জয় হিন্দ বন্ধুরা। গত মঙ্গলবার অর্থাৎ 21 তারিখ এসএসসি এমটিএস 2024-এ যে পরীক্ষাটা হয়েছিল তার হাবালদার পোস্টের জন্য পিইটি এবং পিএসটির টোটাল 27,000 ক্যান্ডিডেটের একটা লিস্ট পাবলিশড হয়েছে এবং সেই সংক্রান্ত নানা রকম বিভ্রান্তি ছিল ক্যান্ডিডেটদের মধ্যে, ফাইনাল রেজাল্ট কিনা, কাট অফ কত যাবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে। এই বিষয়গুলো পুরোটাই আমি ক্লিয়ার করে অলরেডি একটা ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। তা সত্ত্বেও তোমরা কমেন্ট বক্সে অনেকে আরও বিভিন্ন রকম কোয়ারিগুলোকে তোমাদের লিখেছো এই পরীক্ষা সংক্রান্ত এবং এই রেজাল্ট সংক্রান্ত এবং এই পরীক্ষার পরবর্তী পদক্ষেপগুলো কী হতে চলেছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে। তো সেই কারণে এই ভিডিওটা, যেখানে আমি তোমাদের ডাউটগুলোকে যতটা সম্ভব, যেগুলো আমার চোখে পড়েছে মেনলি, সেগুলো আমি রিজলভ করার চেষ্টা করব। ফার্স্ট অফ অল, অনেকেই দেখলাম একটা জিনিস লিখেছে যে দাদা আমার তো ভালো নাম্বার আছে, স্কোর ভালো করেছি, র্যাঙ্ক আইকিউতে, র্যাঙ্ক মিত্রতে ভালো নাম্বার দেখাচ্ছে, তাহলেও আমার নাম নেই কেন? দেখো, এসএসসি এমটিএস পরীক্ষায় পোস্ট প্রেফারেন্স একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর আগে যখন এই পরীক্ষার ফর্ম ফিল আপ যখন চলছিল, আমি একটা স্টেট প্রেফারেন্স নিয়ে ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওটা তোমাদের থেকে যথেষ্ট ভালোবাসাও পেয়েছে। অনেকে সেই ভিডিওটা দেখে অ্যাকর্ডিং টু দ্যাট তোমরা পোস্ট প্রেফারেন্স ফিল আপ করেছিলে, তাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে বলে আমার মনে হয় না। কিন্তু যারা জানে না বিষয়টাতে যে এসএসসি এমটিএসে পোস্ট প্রেফারেন্সটা কতটা ম্যাটার করে, অনেকে হাবালদারের পোস্ট রাখে না, অনেকে শুধুমাত্র কয়েকটা পোস্ট রেখে বাকি পোস্টগুলো ক্রস মেরে দিয়ে চলে যায়, যে কারণের জন্য কিন্তু সাফার করতে হয়। তো যদি কারোর এরকম হয় যে নাম্বার তোমার খুব ভালো আছে, কিন্তু তোমার মনে হচ্ছে যে যে কাট অফগুলোতে এই লিস্টটা বেরিয়েছে সেই কাট অফগুলোর থেকেও তোমার নাম্বারটা বেশি আছে বলে তোমার কনফিডেন্ট, কিন্তু তোমার নাম সেখানে লিস্টে দেখতে পাচ্ছ না, তাহলে হয়তো তুমি হাবালদার পোস্টটাকে প্রেফারেন্সে দেওইনি, বা কোনো কারণবশত তোমার অ্যাপ্লিকেশন করার সময় হাবালদার পোস্টটা সেখানে সিলেক্ট হয়নি। আমি বারবার করে একটা কথা বলবো, এসএসসি এমটিএস এবং হাবালদার পরীক্ষা একই, কিন্তু পোস্ট দুটো আলাদা। দুটোর যখন ফাইনাল রেজাল্ট বেরোবে দেখবে দুটোর আলাদা আলাদা লিস্ট বেরোবে, একটা এমটিএসের এবং একটা হাবালদারের। এই যে লিস্টটা বেরিয়েছে সেটা হাবালদারের লিস্ট, এটার সঙ্গে এমটিএসের কোনো রকম কোনো যোগাযোগ নেই। এবং এই লিস্টটাতে যদি তোমার নাম থাকে, তার মানে এই নয় যে তুমি হাবালদার পোস্টের সাথে সাথে এমটিএস পোস্টের জন্যও বাতিল হয়ে গেলে। তুমি যদি ফর্ম ফিল আপ করে থাকো, হাবালদার পোস্টে যদি তোমার সিলেকশন নাও হয়, এমটিএস পোস্টের জন্য তোমার যোগ্যতা আছে কি না বা তুমি কাট অফ ক্লিয়ার করছো কি না সেটা আলাদা করে দেখা হবে। এই পিএটি এবং পিএসটিটা কাদের জন্য? যারা তোমার এমটিএসের পাশাপাশি হাওলদার পোস্টের জন্য অপ্ট করেছে বা শুধুমাত্র হাওলদার পোস্টের জন্য অপ্ট করেছে তাদের। এই লিস্টে যদি তোমার নাম না থাকে, তার মানে তুমি হাওলদার পোস্টের জন্য 2024-এ এলিজিবল নও। কিন্তু এর মানে কখনোই এটা নয় যে তুমি এমটিএস পোস্টের জন্য তুমি এলিজিবল নও। তো সেটা কখন জানতে পারবে তুমি? যখন এমটিএসের লিস্ট বেরোবে তখন জানতে পারবে যে তোমার এমটিএসের সিলেকশন হলো কিনা। সেটার জন্য তোমাকে ফাইনাল রেজাল্টের অপেক্ষা করতে হবে। এই লিস্ট দিয়ে কিছু যাচাই করা যায় না, বোঝাও যাবে না, ঠিক আছে? দেন হচ্ছে কথা, যদি পিইটি পিএসটি ক্লিয়ার না করো কী হবে? আমি আগেও বলেছি, পিইটি পিএসটি ক্লিয়ার না করলে কী হবে? হাওলদার পোস্টের জন্য তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আবার একই সেম কথা, এমটিএসে কোনো রকম প্রভাব পড়বে না, হাওলদার পোস্টের জন্য তুমি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এইবার পোস্ট প্রেফারেন্স ভরার সময় দেখা গেল তুমি 1 নম্বরে দিয়েছো হয়তো এমটিএস ওয়েস্ট বেঙ্গল, 2 নম্বরে দিয়েছো হাওলদার জিএসটি, হাওলদার কাস্টমস, এইভাবে তুমি দিয়েছো, ঠিক আছে? এবার ঘটনা হলো যে তুমি কোনো রকমভাবে এমটিএসের তোমার ধরো দুটোরই কাট অফ ক্লিয়ার হয়ে গেল, তাহলে কী হবে? তোমার আগে কোনটা প্রেফারেন্স আছে? এমটিএস আছে, তাহলে তুমি আগে ওটাতে সিলেকশন পাবে যদি ওটার কাট অফ তোমার ক্লিয়ার হয়ে যায়। যদি দেখা গেল এমটিএস কলকাতার তোমার টিটিআর কাট অফ ক্লিয়ার হলো না, সেকেন্ড প্রেফারেন্সে কী আছে সেটাকে দেখা হবে সেটার কাট অফ ক্লিয়ার করেছে কিনা, সেখানে তোমাকে পোস্টিং দেওয়া হবে। সেটা হাওলদারও থাকতে পারে, ঠিক আছে? সেটাতে যদি সিলেকশন তোমার না হয়, তখন দেখা হবে থার্ড প্রেফারেন্স আছে কিনা। এবং এসএসসির সুবিধাটা হচ্ছে এমটিএস পরীক্ষায় এমটিএস হাওলদার মিলিয়ে মিশিয়ে তুমি তোমার পছন্দ অনুযায়ী প্রেফারেন্স দিতে পারো। যে অর্ডারে তোমরা প্রেফারেন্স দিয়েছিলে, যদি তোমাদের কাছে এখনও অ্যাপ্লিকেশন ফর্মটা থেকে থাকে, সেখান থেকে দেখে নেবে। সেখানে প্রথম দিক থেকে দেখা হবে কোনটার তুমি কাট অফ ক্লিয়ার করলে। যদি তুমি পিইটি পিএসটি অ্যাটেন্ড করো এবং যদি তুমি এমটিএসের কাট অফ ক্লিয়ার করে যাও এবং এমটিএসের তোমার প্রেফারেন্স আগে দেওয়া থাকে, ডেফিনেটলি তুমি এমটিএসে সিলেকশন পাবে। তোমার হাওলদারের পিইটি পিএসটি নিয়ে তাতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এখন যদি তুমি একদমই ডিটারমাইন্ড থাকো না, আমি শুধুমাত্র এমটিএসে জয়েন করবো, হাওলদারে পেলেও আমি জয়েন করবো না, আমার দরকার নেই, ঠিক আছে? তাহলে তুমি হাওলদারের পিইটি পিএসটি স্কিপ করে যাও, ঠিক আছে? তুমি এমনি ডিসকোয়ালিফাই হয়ে গেলে। রেজাল্টে যখন আসবে হাওলদার লিস্টের সঙ্গে তোমার কোনো যোগাযোগ নেই, নাম আসলে আইদার এমটিএস লিস্টে আসবে, নাহলে আসবে না। খুব সিম্পল কথা। সেকেন্ড কথা হচ্ছে সেটা হচ্ছে যে পিইটি পিএটি পিএসটি কবে হবে? দেখো, এসএসসি এমটিএস পরীক্ষা নিয়ে খুব একটা দেরি করে না। আগে হতো এই সমস্ত দেরিগুলো, এখন আর দেরিগুলো হয় না। খুব অল্প সময়ের মধ্যে পরীক্ষাটাকে ওরা রেজাল্ট পাবলিশ করে দেয় এবং জয়েনিংও দিয়ে দেয়। তো যদি আমি পিইটি পিএসটির ডেটের কথা বলি, জানুয়ারি মাস চলছে, এক্সপেক্ট করে রাখো যে ফেব্রুয়ারি ফার্স্টের দিকের থেকে মিড ফেব্রুয়ারির মধ্যে তোমার পিইটি পিএসটি হয়ে যাবে। আর কলকাতাতেই হবে, বাড়ির কাছাকাছি জায়গাগুলোতেই হবে, খুব একটা দূরে হয় না এটা।
কাছাকাছি জায়গাগুলোর মধ্যেই হয়। এবং কীভাবে জানতে পারবে, দেখো এখন এসএসসির ওয়েবসাইটগুলো চেক করতে হবে তোমাকে, সেটা ইস্টার্ন রিজনের ওয়েবসাইট হোক বা এসএসসি মেন, যদি দিয়ে দেয় আমি তো টেলিগ্রাম চ্যানেলে আমি পেলে দিয়েই দেবো তোমাদেরকে, তাহলেও নিজেদের দিক থেকে তোমরা একটু চেক করতে থাকো। এছাড়া এখন এসএসসি তোমাদের মেসেজও করে দেয়, ফোনে মেসেজ চলে আসে যে কবে তোমার পিএটি পিএসটি ডেট রয়েছে সেই সংক্রান্ত মেসেজ দেখে ওইখান থেকেও অ্যাডমিট কার্ড তুমি ডাউনলোড করে নিতে পারবে, তাই না? 3 নম্বর কথা হচ্ছে যে পিইটি পিএসটিতে কোনো রকম মার্কস আছে কি না, একদমই নেই। পিএটি পিএসটি জাস্ট তোমাকে কোয়ালিফাই করতে হবে হাওলদার পোস্টে সিলেকশন পেতে গেলে। মার্কস ওই একটাই, এই যে পরীক্ষাটা দিয়েছিলে সেপ্টেম্বর অক্টোবরে, ওই পরীক্ষাটার মার্কসের ভিত্তিতে পুরো সিলেকশন হবে। এখানকার আর কোনো জায়গায় কোনো মার্কস পাওয়ার ব্যাপার নেই পিইটি পিএসটিতে। পিইটি পিএসটিতে কি সাইক্লিং আছে? আগের দিনও এই জিনিসটা আমি পুরো খোলাখুলি বলেছিলাম, সাইক্লিং নেই, অনলি ওয়াকিং। ওটা অনেকে কনফিউজ করে দিচ্ছে, সাইক্লিং সিজিএলের ওখানে হবে, এখানে অনলি ওয়াকিং, তোমাকে হাঁটতে হবে, ঠিক আছে? তোমাকে হাঁটতে হবে, হাঁটা চলা আর কিছু হাইট মেজারমেন্ট এইসব জিনিসগুলো দেখে, দৌড়ানোও বলবো না, হাঁটতে হবে। কতটা কি সেটা আগের ভিডিওতে আমি ডিটেলসে বলেছি। নেক্সট কথা হচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে একটা ওজনের ব্যাপার রয়েছে, তো অনেকের মধ্যে ডাউট রয়েছে যে ওজন 48 কেজি বলতে কী বলছে। 48 কেজি যে এক্স্যাক্ট হতে হবে তা নয়, মিনিমাম 48 কেজি হতে হবে, অর্থাৎ 48 কেজির নিচে যদি তোমার ওজন হয় তাহলে তোমাকে গ্র্যান্ট করবে না, যদি তুমি নর্মাল জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হও, ঠিক আছে? কারোর ক্ষেত্রে হাইটের একটু রিল্যাক্সেশন রয়েছে, আগের ভিডিওটা সেটা আমি বলেছি। 48-এর ওপরে হলে কোনো সমস্যা নেই, তোমার যদি 50, 52, 55 কেজিও ওজন হয়, নো ইস্যু। 48টা মিনিমাম হচ্ছে ব্যাপার, এটা মেয়েদের ক্ষেত্রে। ছেলেদের ক্ষেত্রে ওজনের কোনো বিধিনিষেধ এখানে দেয়নি। নেক্সট, পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের অনেকের প্রশ্ন আছে, বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা কোনো রকমভাবে ভাই বোনেরা, তারা জিজ্ঞাসা করেছে যে তাদের কী করা উচিত। দেখো, যদি সমস্যা সেরকম ক্রিটিক্যাল হয় যে পিইটির মেজারমেন্টগুলো তোমাদেরকে হাওলদার পরীক্ষায় পোস্টে বলেছে সেগুলো তোমরা ক্লিয়ার করতে পারবে না, তো হাওলদার পোস্টটা তোমাদের জন্য নয়। বাট এমটিএস পোস্টে তোমাদের সিলেকশন, যদি তোমরা কাট অফ পেরো, এমটিএস পোস্টে তোমাদের সিলেকশনে বিন্দু মাত্র সমস্যা হবে না, ঠিক আছে? এমটিএস পোস্টের জন্য তোমরা যদি কাট অফ মার্কস ক্লিয়ার করতে পারো, যদি সেরকম ঠিকঠাক মার্কস থাকে, অবভিয়াসলি ইউ পিপল আর এলিজিবল, সেখানে কোনো রকম কোনো সমস্যা নেই। ফাইনাল রেজাল্ট কবে আসবে? ফাইনাল রেজাল্ট তোমার যদি দেখা যায় ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের যদি পিইটি পিএসটি কন্ডাক্টেড হয়ে যায়, 27,000 জন, অল ইন্ডিয়াতে খুব বেশি সংখ্যায়ও না, আমি বলবো মার্চের মধ্যে রেজাল্ট চলে আসার কথা। মিড মার্চ থেকে এন্ড, তার মধ্যে ফাইনাল রেজাল্ট এসএসসি এমটিএসে চলে আসবে, ধরে রাখতে পারো। এরপর যদি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে কাট অফ সম্পর্কে অনেকে জিজ্ঞাসা করেছে। দেখো, কাট অফ তো ওইভাবে প্রেডিক্ট করা যায় না, তবে আমি এটুকু বলতে পারি 2023-এ যেহেতু ভ্যাকেন্সি অনেকটা কম ছিল, কাট অফ বেশি গেছিলো, ঠিক আছে? তবে 2024-এ কাট অফটা তুলনামূলক কম যাবে, এটা আমার বিশ্বাস। এবং এবছর তোমার এমটিএস এবং হাওলদারের পোস্টেরও মোটামুটি যে রেশিওটা রয়েছে, ঠিকঠাক রেশিও রয়েছে, একটা স্ট্যান্ডার্ড ভ্যাকেন্সি বলা চলে। তো সেই হিসেবে দেখতে গেলে আগের বারের থেকে কাট অফ কম যাওয়ার পসিবিলিটি রয়েছে। কোশ্চেনও এবারে একটু হার্ড ছিল, ঠিক আছে? জেনারেল নলেজ অনেক মানে উল্টোপাল্টা কোশ্চেন এসছে দেখেছি যেটুকু, তো আশা করা যায় কাট অফ আগের বারের থেকে একটু কম যাবে। তবে হ্যাঁ, এই পিইটি পিএসটিতে তোমাদের যে কাট অফগুলো দেওয়া রয়েছে সেটা হাওলদার পোস্টের জন্য তার তুলনায় সামান্য বেশি যাবে, এটুকু তো স্বাভাবিক, ঠিক আছে? তবে আগের বারের থেকে কাট অফ কম যাওয়ার পসিবিলিটি রয়েছে। তো এই ছিল ব্যাপার। এরপরেও যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে জানো। আমি রিকোয়েস্ট করবো আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত থেকো, এবং পাশাপাশি যাদের মার্কস একদম মার্জিনাল সাইডে রয়েছে আমি তাদেরকে বলবো এই নিয়ে দুশ্চিন্তা করে তো কোনো কিছু কি নেই। এসএসসি নিজের লিস্ট পাবলিশ করে দিয়েছে, পিএসসি নিজের লিস্ট পাবলিশ করে দিয়েছে 2025-এর এক্সামগুলোর। তো আপকামিং যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেগুলোর প্রিপারেশন নিতে থাকো, সেটা বরং তোমাদের জন্য আরও বেশি বেনিফিশিয়াল হবে। তো এই ছিল বক্তব্য। থ্যাংক ইউ।